আসসালামু আলাইকুম। আজকে আমরা বেস ক্যাম্প অনলাইন জাজের টু অ্যারেস প্রবলেমটা সলভ করবো। প্রবলেম স্টেটমেন্টে কি লেখা আছে যদি আমরা প্রথমে পড়ে নিই। আমাদের বলা আছে টু অ্যারেস অফ ইন্টিজার্স আর গিভেন ইন দ্য অ্যারে অফ দ্য ফার্স্ট লিস্ট ইন দ্য সেম অর্ডার লাইক দে আর গিভেন ইন দ্য ফার্স্ট অ্যারে দ্যাট আর অ্যাবসেন্ট ইন দ্য সেকেন্ড অ্যারে। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা স্যাম্পল টেস্ট কেসটা কপি করে নিব, আর স্যাম্পল টেস্ট কেসের ব্যাখ্যা থেকে আমরা বোঝার চেষ্টা করবো যে আমাদের আসলে এই প্রবলেম কি করতে বলা হয়েছে অ্যাকচুয়ালি। তো আমাদের প্রথমে এটা ছিল হচ্ছে এটা, প্রথম এরিয়াতে 7টা এলিমেন্ট আছে। দ্বিতীয় এরিয়া ছিল আমাদের এটা, দ্বিতীয় এরিয়াতে আমাদের 6টা এলিমেন্ট আছে। তো প্রবলেমে আমাদের যে জিনিসটা বলা হয়েছে ওইটা হইতেছে আমাদের প্রথম এর প্রত্যেকটা সংখ্যা আমরা সিরিয়ালি অ্যাক্সেস করব। অ্যাক্সেস করে দেখবো যে ওই সংখ্যাটা আমাদের সেকেন্ড এরিয়াতে আছে কিনা। যেমন আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের এই 3 সংখ্যাটা আমাদের সেকেন্ড এরিয়াতে আছে কিনা ওটা চেক করা। আমরা দেখতেছি এটা যদি আমাদের এ হয়, এটা যদি আমাদের বি হয়, তাহলে আমরা এই এই 3 সংখ্যাটা আমরা বলতে পারতেছি আমাদের সেকেন্ড এরেতে নাই। তাহলে আমরা হচ্ছে আনসার আরেকটা এরে নিব, আনসার আরেকটা ভেক্টর নিব। ভেক্টর আমরা এই 3 সংখ্যাটা পাস করে দিব। সেম কাজ আমরা একের জন্য দেখবো। তো এক সংখ্যাটা আমাদের বি এর আছে কিনা। এক সংখ্যাটা আমরা বি এর পাইতেছি, আমরা হচ্ছে ওইটা আনসারে পুশ করবো না। 3 সংখ্যাটা আমরা বি এর পাইতেছি না, তার মানে আমরা ওই সংখ্যাটাও পুশ করবো। 4 সংখ্যাটা আমরা বি এর পাইতেছি, তার মানে এটা কিছু করবো না। 2 সংখ্যাটা বি এর পাইতেছি না, তার মানে 2 পুশ করবো। 4 সংখ্যা বি এর পাইতেছি, কিছু করবো না। 12 সংখ্যাটা বি এর পাইতেছি না, 12 পুশ করবো। তো আমাদের আনসার হবে 3 3 2 12। আহ তো আমরা আনসার দিতে পারছি 3 3 2 12 আমাদের সংখ্যা। আনসার আমাদের যে আনসারটা হবে ওই আনসার কয়টা সংখ্যা থাকবে আর হচ্ছে ওই সংখ্যাগুলো পর পর প্রিন্ট করতে বলা হয়েছে। তো আশা করি আমাদের প্রবলেম স্টেটমেন্টটা বুঝতে পারছি যে আমাদের কাছে কি চাওয়া হয়েছে। আমাদের হচ্ছে দুইটা এরে দেওয়া থাকবে এ, আর একটা এরে থাকবে বি। এ এর প্রত্যেকটা সংখ্যা আমরা চেক করব বি এর এতে এক্সিস্ট করে কিনা। যদি এক্সিস্ট না করে তাহলে হচ্ছে ওইটা আমরা প্রিন্ট করে দেব। তো এখানে যদি আমরা লক্ষ্য করি আমাদের হচ্ছে চেক করা লাগতেছে আমাদের হচ্ছে এই এ এর সাইজ যদি এন হয় তাহলে হচ্ছে, আর বি এর সাইজ যদি এম হয়, তাহলে আমাদের এন সংখ্যক বার হচ্ছে এন সংখ্যক বার আমাদের একটা সার্চ সার্চ অ্যালগরিদম চালানো লাগতেছে। আর এখন হচ্ছে সার্চ অ্যালগরিদম আমরা নর্মালি লিনিয়ার সার্চ করি। আমরা যদি নর্মাল লিনিয়ার সার্চ করি তাহলে আমাদের এম টাইম লাগবে। তো এই প্রবলেমের টাইম কমপ্লেক্সিটি তখন হয়ে যাবে এন ইন্টু এম। কিন্তু আমরা এন ইন্টু এম টাইম কমপ্লেক্সিটি এই প্রবলেমটা সলভ করতে চাইতেছি না। তো আমরা প্রবলেম আমরা সার্চিং অ্যালগরিদম সার্চ আমরা জানি যে আমাদের একটা ডাটা কন্টেনার আছে যার নাম হচ্ছে স্যাট। স্যাট ডাটা কন্টেনারে যখন যদি আমরা কোনো একটা সংখ্যা রাখি, তো ওই সংখ্যা হচ্ছে ওই স্যাটে এক্সিস্ট করে কিনা ওইটা আমরা হচ্ছে লগ এন টাইমে সহজেই বাইর করতে পারি। তো এটা আপাতত এটা নিয়ে মাথা না ঘামাইলে হবে। আমাদের এটা বুঝতে হইতেছে, এটা এটা বলতেছি এই কারণে যে এই প্রবলেমটা আমাদের সেটেই কেন ব্যবহার করা লাগবে ওইটা বোঝার জন্য। তো আমরা যদি বি এর প্রত্যেকটা সংখ্যা একটা সেটে রেখা দিই, আমরা জানি যে তাহলে হচ্ছে আমাদের জিনিসটা দেখতে কি হবে, এটা আমরা নাম দিলাম হচ্ছে এসটি। এসটি বলে আমরা এই জিনিসটা সেটে রাখলাম। আমরা জানি সেটে হচ্ছে জিনিসটা সর্টের আকারে থাকে আর হচ্ছে ইউনিট সংখ্যাগুলো বাদ হয়ে যায়, যেমন 1 4 15 আর 43 এভাবে থাকবে হচ্ছে সেটের সংখ্যাগুলো, বি সেটের সংখ্যাগুলো এভাবে থাকবে। তো এই বি সেটের সংখ্যাগুলাতে আমরা হচ্ছে এই এ সেটের প্রত্যেকটা সংখ্যা এক্সিস্ট করে কিনা ওইটা খুঁজে বাইর করবো। আর ওটা হচ্ছে আমরা বলতেছি যে ওটা তাড়াতাড়ি খুঁজে বাইর করতে পারবো। কিভাবে তাড়াতাড়ি খুঁজে বাইর করবো এটা নিয়ে এখন মাথা না ঘামাইলে হবে। আমরা শুধু এখন জানি আপাতত জন্য যে এটা তাড়াতাড়ি খুঁজে বাইর করতে পারবো। তো আমরা হচ্ছে সেট ব্যবহার করবো, আর সেটের মাঝে কোনো একটা সংখ্যা এক্সিস্ট করে কিনা ওটার জন্য সেট ওটা এসটি হয়, এসটি ডট কাউন্ট দিয়ে চেক করবো যে ওই সংখ্যাটা সেটের মাঝে এক্সিস্ট করে কিনা। কাউন্টের মান যদি 0 হয় তাহলে এক্সিস্ট করে না, কাউন্টের মান যদি নন জিরো হয় তাহলে এক্সিস্ট করে। তো আমরা যা যা বলছি ওই অনুযায়ী কোডটা ইমপ্লিমেন্ট করে ফেলবো। তো আমাদের হচ্ছে দুইটা অ্যারে দেওয়া থাকবে, প্রথমে ইন্টিজার এন। আমরা হচ্ছে সিন এন করে নেব। তারপর হচ্ছে আমরা একটা ভেক্টর বা অ্যারে নিতে পারি, যেহেতু হচ্ছে আমাদের এখানে এটা ডাইনামিক না, সেক্ষেত্রে এটা আমাদের অ্যারে নিলে হবে এ অফ এন। আমরা হচ্ছে ফর ইন্টিজার আই ইজ ইকুয়াল টু 0, আই স্মলার দেন এন আই প্লাস প্লাস, আমরা হচ্ছে সিএন এ অফ আই করলাম, মানে আমরা পুরোটা অ্যারে ইনপুট নিয়ে নিলাম। আমরা হচ্ছে এখন করবো যে আমরা বি অ্যারেটা বি অ্যারেতে না নিয়ে আমরা সরাসরি সেটে ইনপুট নিয়ে নিব, কারণ অ্যারে দিয়ে আমরা কোনো কাজ করতেছি না, আমরা সেট দিয়ে কাজ করতেছি। তো আমরা নিব কি সেট ইন্টিজার এসটি। আমরা করবো হচ্ছে ফর ইন্টিজার আই ইকুয়াল টু 0, আই স্মলার দেন এম আই প্লাস প্লাস। তার আগে হচ্ছে আমাদের সেটের সাইজটা ইনপুট নিয়ে নিতে হবে, ইন্টিজার এম সিন এম। তারপর আমাদের যে কাজটা করা লাগবে, এখানে একটা ইন্টিজার এক্স নিতে হবে, ওটার ইনপুট নিতে হবে, তারপর হচ্ছে এসটি ডট ইনসার্ট করতে হবে ওই এক্স এর মাঝে। তো আমাদের সেটটা তৈরি হয়ে গেল। এই যে আমরা হচ্ছে এই যে এই সংখ্যাগুলা দিয়ে আমরা এখানে যে সেটটা তৈরি করতে বলতেছিলাম ওই সেটটা আমরা তৈরি করে ফেলতে পারতেছি। তো এখন আমাদের কাজ হচ্ছে ওই সেটটা ব্যবহার করে আমাদের এই যে এ এর প্রত্যেকটা সংখ্যা আসলেই
এর প্রত্যেকটা সংখ্যা সংখ্যা এক্সিস্ট করে কিনা ওইটা আমাদের দেখতে হবে। এর প্রত্যেকটা সংখ্যা, তো আমরা চাইবো ফর ইন্টিজার i ইজ ইকুয়াল টু 0, i স্মলার দেন n, i প্লাস প্লাস, মানে এর প্রত্যেকটা সংখ্যা এ অফ পাইতে পারবো। আর আমরা একটা ভেক্টর নিব এখানে। ভেক্টরটা নিতেছি কারণ আমাদের আনসারটা ডাইনামিক হতে পারে। আহ, আমাদের আনসারটা হচ্ছে আনসারের সাইজ ডাইনামিক হতে পারে, আনসার আমার ছোট হতে পারে, বড় হতে পারে। মানে আনসার জানি না আমরা একদম এক্সেপ্ট কটা আনসার হবে, আমরা হচ্ছে একটা আনসার পাবো আর ওটা আমরা আনসার ভেক্টরে হচ্ছে পুশ করে দিব। তারপর আমরা চেক করব যে হচ্ছে এ অফ আই যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটা আমাদের আনসারে এক্সিস্ট করে কিনা। তো ইফ কাউন্ট এস টি ডট কাউন্ট সিওইউএনটি কাউন্ট অফ এ অফ আই, যদি এটা এক্সিস্ট করে তাহলে কিছু করবো না, যদি এক্সিস্ট না করে তাহলে হচ্ছে আমরা এখানে নট দিতে পারি বা আমরা ইকুয়াল টু জিরো দিতে পারি যদি কাউন্ট না করে। তো এটা আমরা চাইলে হচ্ছে এখানে ইকুয়াল টু জিরো দিতে পারি। যদি হচ্ছে আমাদের এ অফ আই যে সংখ্যাটা আছে ওটার কাউন্ট যদি আমাদের জিরো হয় সেক্ষেত্রে আমরা ওই সংখ্যাটারে আনসারের মাঝে পুশ করে দিই। আর এখন যদি আমরা আনসারের সাইজটা প্রিন্ট করে দিই, সি আউট আনসার ডট সাইজ, আর যদি হচ্ছে আমরা এর প্রত্যেকটা সংখ্যা প্রিন্ট করি, প্রত্যেকটা সংখ্যা প্রিন্ট করার জন্য আমরা ফর ইচ লুপ ব্যবহার করতে পারি। ফর ইচ লুপটা লেখা হচ্ছে এভাবে, ও টু এক্স ইন্টু আনসার, সি আউট হচ্ছে এক্স, আর হচ্ছে সমস্যা আমরা একটা এন লাইন প্রিন্ট করে দিলেও হবে, অবশ্য অথবা না করলেও হবে, এটা আসলে ম্যাটার করতেছে না, কারণ হচ্ছে এটা আমাদের শেষ লাইন। আমরা রান করছি, এখন যদি আমরা স্যাম্পল টেস্ট কেসটা কপি করে নিয়ে আসি, আমরা দেখতে পাইতেছি যে 3 3 2 12, 3 3 2 12 যেরকম আনসার আশা করতেছিলাম ওরকম আনসারই আমরা পাইছি। তো আশা করি আমরা এই প্রবলেমের সলিউশনটা কিভাবে আসছে ওটা বুঝতে পারছি। আহ এটা হচ্ছে সলিউশন, খুব সিম্পল সলিউশন। আমরা প্রথমে পুরোটা অ্যারে ইনপুট নিছি, তারপর হচ্ছে পুরোটা দ্বিতীয় যে অ্যারেটা আছে ওই অ্যারেটা একটা সেটের মাঝে ইনপুট দিছি, ডাটা কন্টেইনার আলাদা। তারপর হচ্ছে আমরা প্রথমের প্রত্যেকটা সংখ্যা, আমরা হচ্ছে শুধু প্রথমের প্রত্যেকটা সংখ্যা আমরা চেক করছি, আমরা যে সেটটা নিছিলাম ওই সেটে এক্সিস্ট করে কিনা, যদি এক্সিস্ট না করে আমরা আনসার পুশ করে দিছি আর সবার শেষে আমরা আনসারটা প্রিন্ট করে দিচ্ছি। আর এইভাবে হচ্ছে আমরা এই আউটপুটটা পাইছি। আমরা এখন এটা সাবমিট দিয়ে দেখবো যে আমাদের সলিউশনটাকে আদৌ ঠিক আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সলিউশনটা অ্যাকসেপ্টেড হয়েছে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। সবাইকে এতক্ষণ মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ।